যানজটের মধ্যে এভাবে কীভাবে রুগী নিয়ে যাবে? রোগীর খুব কষ্ট হচ্ছে। দুর্ঘটনা ঘটতে পারে, এটা সংস্থার কোনো কাজ বা কোনো উদ্যোগে নাই। গাড়িগুলো উল্টে যেতেছে ভাই, এরকম অবস্থা ভাই, চলাফেরা অনেক কষ্ট। এই পরিস্থিতি থাকলে ভাই মানুষের অনেক অসুবিধা হয় ভাই। অনেক অনেক গেলে আগের থেকে অনেক খারাপ। শেখ হাসিনা সরকার আমরা ভালো ছিলাম, এই ডক্টর ইউনূসের সরকারে আসার পর থেকে কোনো উন্নতি দেখতেছে না, আর দিন দিন খালি আরো সমস্যা পড়তেছে। আমরা অনেক সমস্যা হচ্ছে, এই রাস্তা ভাঙাচোরা, রোগীর কষ্ট হচ্ছে, আমাদের গাড়ি টান দিতে কষ্ট হচ্ছে। যানজটের মধ্যে এভাবে কীভাবে রুগী নিয়ে যাবে? আমাদের গাড়ির তো অনেক সমস্যা, আমরা নিজেরাই হেজিটেশন ফিল করছি। একটু আগে একটা বাস গেল, মনে হলো যে এই বাসটা প্রায় আমাদের উপরে পড়ে যাবে, আমরা ব্রেক করে দাঁড়িয়েছিলাম। অবস্থা তো দীর্ঘদিন যাবত, আর এটা তো রাস্তার যে কোনো মা বাপ আছে এটাই তো বোঝা যায় না। এই রাস্তার কথা এক কথায়, এই রাস্তার কোনো মা বাপ নাই। দুনিয়ার সব রাস্তা ঢালাই হয়ে গেল, এই রাস্তাটা লাগবে ঢালাই দেওয়া। রাস্তায় মাছের গাড়ি চলে ওই পানিতে, রাস্তা পানি জমে রাস্তার এই অবস্থা। আবার উপরে বৃষ্টি, এখন যে কাজ করবে, কাজ করারও তো সুযোগ নাই। কি বলবো, দুঃখের কথা। আমরা যে এই যে পরিবহন ড্রাইভার, আমরা যে আজকে এই যে কদিন ধরে এই পাইপেলের এই অবস্থাতে গাড়ি ঘোড়া নিয়ে বাইরেতে পারতেছি না। আর এই রাস্তার ভিতরে 16টা জেলার গাড়ি চলাচল করে, একটা গাড়িও সুন্দরভাবে যাতায়াত করতে পারতেছে না। সব গাড়ি কেউ পল্টি খেয়ে পড়ে রয়েছে, কেউ টাইনা উঠাইতেছে, কেউ সামনে গিয়ে নষ্ট হয়েছে। এই অবস্থার ভিতরে আমাদের এখন আর জীবন চলে না, জীবন শেষ পর্যায়ের দিকে। যেমন রাস্তা পানি জমে থাকে, গর্ত আছে, এটা কিছু বোঝা যায় না যে এখানে কি গর্ত আছে না না আছে। এই যে দেখলেন তো এখন আমার গাড়িটা এক সাইড শূন্য হয়ে গেল। করতে পারে না, গর্ত আছে তো, ওটু ডেলি উল্টিতেছে, বড় গাড়ি সব উল্টে যাইতেছে গা। তাহলে এই রাস্তার কিছু একটা করতে কোন সরকারের আপনারা। দুর্ঘটনা ঘটতে পারে, এটা সংস্থার কোনো কাজ বা কোনো উদ্যোগে নাই। কি যে কে করতেছে আমি তো বুঝতেছি না কিছু, কি কাজ করতেছে। এই যে বড় বড় গর্ত, কত বড় বড়, আর কোন জায়গায় কি করবো না, ঠিক আছে।